আজকাল ভূতের গল্প কেউ লেখেন না, তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করেন না কেউ। যদিও বা কেউ লেখেন তো গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত ট্রুত বলে যেন কিছুই নেই। মানুষ মনের ভ্রমে অথবা উল্টোপাল্টা কিছু দেখে অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয়। আমার এই গল্পটি কিন্তু সেরকম নয়। কেউ বিশ্বাস করুক বা নাই করুক, ঘটনাটি ঘটেছিল। আমি তখন শিবানীপুরে থাকি। ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষের সেবাতেই জীবন উৎসর্গ করেছি। ভগবানের কৃপায় আমার হাত যশও খুব হয়েছিল তখন। আর বনগাঁয়ে শিয়াল রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে তো আমি একাই ছিলাম। তখনকার গ্রামেও ছিল গ্রামের মতো গ্রাম, একেবারে ওয়াজ গা যাকে বলে, ঠিক তাই। গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার গ্রামকে কল্পনাও করতে পারবে না। যাই হোক, সে সময় আমার গ্রামের 15 মাইল দূর থেকে এক ভদ্রলোক আমার কাছে এলো। কলেরার কেস, না যাওয়া ছাড়া উপায়ও নেই, তাই যা যা সঙ্গে নেওয়ার নিয়ে রওনা হলাম। সন্ধ্যের মুখে বেরিয়েছি, তাই যেতে যেতেই রাত হয়ে গেল। কাজেই রোগী দেখার পর ওই গ্রামেই রয়ে গেলাম। রোগীর বাড়িতে পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। গাঢ় ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি। রাত তখন কত তা জানি না। হঠাৎ বাইরে শুনতে পেলাম কিছু মানুষের অস্পষ্ট কোলাহল। বুকটা ধড়াস করে উঠল। রোগী কি মারা গেল নাকি? কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে মরবার তো কথা নয়। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল। কোলাহল শুনে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলাম। এসে দেখি এক অল্প বয়সী বউ তার ছেলেকে নিয়ে উঠোনে দাঁড়িয়ে আছে, আর তার পাশে কয়েকজন লোক। আমি একটু এগিয়ে গিয়ে যা শুনলাম তার নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না। এও আবার হয় নাকি? গল্পটা ঠিক এরকম। বউটির স্বামী কলকাতায় কাজ করে। প্রতি শনিবার সে বাড়িতে আসে। রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরে আবার চলে যায়। আজ শনিবার। লোকটি যথানিয়মেই রাত্রিবেলায় এসে উপস্থিত হয়। কিন্তু কেমন যেন উদ্ভ্রান্ত চেহারা তার। চোখ দুটো লাল, মাথার চুল উস্কো খুস্কো। রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করে না। বিছানা করে দিলে গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ। বউটি আর কি করে, মন মরা হয়ে কিছুই বুঝতে পারে না, শুয়ে পড়ে ছেলে দুটোকে নিয়ে। কিন্তু একটি ছেলে 3 বছরের, অপরটি 6 মাসের। বউটি শুয়ে থাকে, কিন্তু নানান চিন্তায় তার ঘুম আর আসে না। হঠাৎ এক সময় চপাং চপাং শব্দে চমকে উঠে আর চোখে তাকিয়ে শিউরে উঠল সে। দেখে তার স্বামী বাইরে বসে কি যেন খাচ্ছে। দেখেই তার বুক শুকিয়ে গেল। পাশে হাত বুলিয়ে দেখল কোলের কাছে ছেলেটি নেই। কচি ছেলে রাত বিরেতে কান্নাকাটি করলে দুধ খাওয়ানোর জন্য কাঁথা পাল্টাবার জন্য ছোট্ট চিমনি লণ্ঠনটা অল্প করে জেলে রেখেই শুতো সে। তাতেই দেখল ওর স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিছু না দেখার ভান করে ছেলেটিকে বাইরে নিয়ে যাওয়ার নাম করে সে ঘরের বাইরে এসেই শিকল তুলে দেয়, দিয়ে সোজা এখানে চলে আসে। সব শুনে তো আমার মাথাটাই খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আমি বেশ বুঝতে পারলাম বউটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই কীর্তি করে ফেলেছে। তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম।
গিয়ে দেখলাম গোটা বাড়িটিকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগও করছে। ঘরের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামায় কে? ঘরের ভেতরে বৌদির উন্মত্ত স্বামী তখন লাথির পর লাথি মেরে চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে। আমি যেতে যেতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আমি প্রত্যেককেই ভৎসনা করলাম এই অগ্নিসংযোগের ব্যাপারে। সবাইকে বললাম, একটা পাগলকে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন? লোকটাকে বাইরে বের করে বেঁধে রাখতে পারতে। কিন্তু কাকে কি বোঝাবো? গ্রাম শুদ্ধ লোকের প্রত্যেকেরই তো ধারণা লোকটি মোটেই উন্মাদ নয়, এমনকি আসল লোকও নয়। এটা একটা পৈশাচিক ব্যাপার। পিশাচরা নাকি মাঝে মাঝে এই রকম নকল মানুষের রূপ ধরে আসে। যাই হোক, রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙানোর জন্য। কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতা থেকে ফিরে এসে যা বলল তা শুনে আমার গায়ের লোম শুদ্ধ খাড়া হয়ে উঠল। তারা বলল, লোকটি দিন 2 আগে কলকাতায় গাড়ি চাপা পড়ে মারা গেছে, মৃতদেহ মর্গে আছে, এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই লাশ ফেরত দেওয়া হবে, দেহটা কলকাতাতেই দাহ করা হবে।